নমস্কার বন্ধুরা, ফুড এনজয় 7 চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি দেশি চিকেন কারি বানিয়ে নেব। এটাকে আমি একদম দেশি স্টাইলে বানিয়েছি। সব ইনগ্রিডিয়েন্টস কিন্তু আপনারা ঘরেতেই পেয়ে যাবেন। যাওয়া যাক তাহলে রান্নার দিকে। এখানে 1.5 কিলো চিকেন নিয়েছি। চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে একটা বড় হাঁড়ি নিয়েছি আর ওর মধ্যে দিয়ে দিয়েছি 50 গ্রাম মতন সরষের তেল। আপনারা যদি দেশি চিকেন বানান তাহলে কিন্তু সরষের তেলই ব্যবহার করতে হবে। তেল গরম হয়ে গেছে, এবার ওর মধ্যে দিয়ে দিলাম আলু। এখানে 4টে বড় মাপের আলু নিয়ে আলুটাকে বড় বড় করে কেটে নিয়েছি। এবার আলুর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিলাম হাফ চামচের থেকে একটু কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব মশলা একসঙ্গে মিশিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব। দেখুন আলুটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুটাকে তুলে নিয়ে বাকি রান্নাটা করে নেব। একই তেলে দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনিটা দিলে কালারটা যেরকম সুন্দর আসে সেরকম গ্রেভির স্বাদটাও কিন্তু ব্যালেন্সে থাকে। নেড়ে চেড়ে দিয়ে দেবো 2টো তেজপাতা। এখানে নিয়েছি হাফ চামচ গোটা জিরে, একটি দারচিনির টুকরো, 2টো এলাচ, 2-3টে লং আর 3-4টে গোলমরিচ। সবগুলো দিয়ে একটু ভেজে নিয়ে গোটা মশলা থেকে গন্ধ বেরোলে ওর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। এখানে 4টে বড় মাপের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা আপনারা মোটা পাতলা যেমন খুশি করে কাটতে পারেন। পেঁয়াজটা একটুখানি ভেজে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচ নুন। নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা লাল লাল হচ্ছে। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামই রাখবো। 1.5 কিলোর হিসাবে আমি হাফ কিলো পেঁয়াজ নিয়েছি। আর বন্ধুরা, এতখানি পেঁয়াজ ভাজতে একটু সময় তো লাগেই। দেখুন লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দিলাম 5 থেকে 6টা কাঁচা লঙ্কা বাটা আর দিলাম 6 থেকে 7 চামচ আদা রসুন বাটা। বন্ধুরা, এই রেসিপিতে আদা রসুন একটু বেশি আছে আর এটাই কিন্তু গ্রেভির স্বাদটাকে অনেক বেশি বাড়িয়ে দেয়। মিডিয়াম আঁচে ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদা রসুনটা ভেজে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ দই। দইটা দিয়ে পেঁয়াজের সঙ্গে দইটাকে ততক্ষণ কষিয়ে নিতে থাকবো যতক্ষণ না দইটা পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশে যাচ্ছে। এই সময় গ্যাসের ফ্লেমটা জোরে রাখবেন কিংবা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন, না হলে দইটা ফেটে যেতে পারে। বন্ধুরা, রান্নাটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। দিয়ে দিলাম কেটে রাখা 2টি বড় মাপের টমেটো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এখানে আমি বেশি টমেটো ব্যবহার করলাম না, কারণ চিকেনের মেন স্বাদটা কিন্তু পেঁয়াজ আর আদা রসুন থেকেই আসবে। টমেটোটা একটু নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিলাম 1.5 চামচ হলুদ গুঁড়ো। এই সব মশলা আপনারা কিন্তু বেটেও ব্যবহার করতে পারেন, এতে মাংসের স্বাদ কিন্তু আরও ভালো আসে। আর দিলাম 1.5 চামচ চিকেন মশলা আপনারা যেটা পছন্দ করেন সেটাই ব্যবহার করবেন। এবার একটু জল দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মাঝারি রেখে ঢাকনা দিয়ে টমেটোগুলো সেদ্ধ করে নেব 3 থেকে 4 মিনিটের জন্য। আর মাঝে 1-2 বার নেড়ে চেড়ে নেব। 3 থেকে 4 মিনিট বাদে দেখুন টমেটোগুলো গলে গেছে আর মশলাটাও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলার সাথে। তারপর ঢাকনা দিয়ে রান্না করে নেব যতক্ষণ না চিকেন থেকে জল বেরোচ্ছে। মাঝে 1-2 বার চালিয়ে নেব। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা অবশ্যই আপনাদের স্বাদ মতন দেবেন। আর দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা মাঝারি রেখেই 2 মিনিট মতন ঢাকনা দিয়ে রান্না করে নেব। 2 মিনিট বাদে দেখুন চিকেন থেকে যতটা জল বেরোনোর ছিল বেরিয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেবো গরম জল। চিকেনগুলো যেন ডুবে যায় সেই পরিমাণ জল দিয়ে দেব। আর দিয়ে দেব ভেজে রাখা আলু। চিকেনটা কিন্তু অর্ধেক সেদ্ধ হয়ে গেছে আর বাকিটা আলুর সাথে সেদ্ধ হয়ে যাবে।
এবার ঢাকনা দিয়ে 10 থেকে 12 মিনিট এটাকে আমি রান্না করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদমই আস্তে রাখবো। 10 মিনিট বাদে দেখুন গ্রেভি থেকে তেলটা কিন্তু ওপরে উঠে এসছে আর রান্নার খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। মাংসও সেদ্ধ হয়ে গেছে আর আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমার একটু নুনটা কম লাগছিল, তাই এখানে আমি 1 চামচ নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ভালো করে আরও একটু নাড়াচাড়া করে নেব। এবার কি করবেন, এবার এইভাবে রান্না করে গরম ভাত কিংবা রুটির সাথে খেয়ে ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হবে আর একটা অন্য ভিডিওতে। সকলে খুব ভালো থাকবেন।